নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2026 এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে। এই মাসেই রয়েছে বাংলা নববর্ষ, অর্থাৎ 15 এপ্রিল। সূর্য সেদিন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন নববর্ষ শুরু হবে। এবং এর সাথে সাথে একাধিক গ্রহ কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তা কিন্তু রাশি বলুন, নক্ষত্র বলুন, পরিবর্তন হবে। সে আপনার রাশি ক্ষেত্রে তার কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবার অনেকেই বলছেন, দাদা আমি তো আমার রাশিটাই জানি না। আপনাদের এত টেনশন নেওয়ার কি হয়েছে? আপনাদের একটা নাম আছে, আপনি যে ধর্মের লোক, আপনি তো যে ধর্মের লোক, একটা নাম তো আপনার আছে, আপনার বাবা মা দিক বা আপনার আত্মীয় স্বজন যে কেউ তো আপনার নাম দিয়েছে। এর বেশ একটা বিচার হয়। কিন্তু যারা প্রপার অ্যাস্ট্রোলজি জানেন বা প্রপার অ্যাস্ট্রোলজি করেন, পুরোনো অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ আছে, তারা কিন্তু জানেন নামের বেশ করে রাশি লগ্ন হয়, আলবাত হয়। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেটাও আপনার কাছে কনফিউশন থাকে, আপনার হাতটা রয়েছে, আপনার হাতটা দেখাতে হবে না। আপনি মনে করুন কারোর সম্বন্ধে আপনি জানতে চাইছেন, হাতে রেখা দেওয়ার দরকার নেই, তার ফেসটা রিড করে আপনি ছবিতে পাঠিয়ে সেলফি তুলে, সেটা তো অন্তত আপনি 90-95% আপনি তার বিচারটা পেয়ে যাবেন। সেই মানুষটা আপনার জন্য কতটা প্রযোজ্য, কতটা সুইটেবল, বা অ্যাকচুয়াল লোকটার নেচারটা কি। তাহলে একটা অ্যাস্ট্রোলজিতে আপনার সবসময় ডেট অফ বার্থ থাকতেই হবে, এমন কোনো কথা নেই। অনেকেই বলে ডেট অফ বার্থ ছাড়া প্রেডিকশন, অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখছেন, আলা আপনার সর্বৈব ভুল। যারা আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন অ্যাস্ট্রোলজিতে ছিল, এই অ্যাস্ট্রোলজি তার আজকের সাবজেক্ট নয়। সুতরাং তখন তো ডেট অফ বার্থ অনেকে লোকে মানতো না বা বুঝতো না। তখনও কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার তো হাতটা দেখেই, বুঝেছেন? তখন কিন্তু ফেসটা রিড করে বিচার হতো। ডেট অফ বার্থটা অবশ্যই প্রয়োজন। যারা ল্যাপটপে অ্যাস্ট্রোলজি খুলে বলছে আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে অ্যাস্ট্রোলজিটা শিখে আসিনি, আমরা এফএমএস দেখে ডেট অফ বার্থ থেকে মিলিয়েছি। অনেকে হয়তো এখনকার অ্যাস্ট্রোলজার যা উঠতে আসে তা এফএমএস কথাটাই হয়তো অনেকে জানেন না। এফএমএসটা আবার কি জিনিস? এফএমএস দেখে সূর্য, চন্দ্র বা নক্ষত্র আদার্স যে ব্যাপারগুলো আমরা ওই দেখে আমরা প্রেডিকশন করতাম, বা আমরা ওই খড়ি কেটে কেটে ছক করে বিচার করেছি। ঠিক আছে, শুধু অ্যাস্ট্রোলজিটাকে অ্যাস্ট্রোর মতোই নিন। আপনি বোঝেন না বা আপনি সেরকম লোকের পাল্লায় পড়েননি, সেরকম লোককে দেখেনি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাস্ট্রোলজি এতটাই সায়েন্টিফিক, এই যে সূর্য, চন্দ্র বা আদার্স গ্রহ আসে সিচুয়েশনের উপরে অ্যাস্ট্রোলজি বিচার হচ্ছে। সুতরাং অ্যাস্ট্রোলজি অবশ্যই সায়েন্টিফিক, আমি বলছি সায়েন্টিফিক। যদি কখনো প্রুভ করতে, একটা ভিজিট দিয়ে আমাকে প্রুভ করতে আসতে হবে। একটা ভিজিট কিন্তু অবশ্যই, উইদাউট ভিজিট আমি আপনাকে মানে ভুলেও সময় নষ্ট করবো না। যাই হোক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশে বিদেশে যে কোনো, আর একটা কথা বাংলাদেশের লোকেদের কথা বলছি, আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা তো আমার থেকে প্রেডিকশন নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন, আমিও খুব ইন্টারেস্টেড আপনাদের প্রেডিকশনে, কিন্তু আপনাদের দেশে আমি যেতে পারছি না এই মুহূর্তে, যারা আমাকে অনেকে ইনভাইটেশন দিয়েছেন। কিন্তু আপনি যদি আমার থেকে মানে প্রেডিকশন নিতে চান অনলাইনে উইথ রেমুনারেশন, উইথ ফিজ, তাহলে আপনারা আমাকে সিস্টেমটা একটু জানিয়ে দিন, কিভাবে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো, কিভাবে আপনাদের আমি সার্ভিসটা দিতে পারবো। এটা আপনাদেরই আমাকে জানাতে হবে, কারণ এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। কারণ আপনাদের বিকাশ বলুন বা আদার যেসব সিস্টেম আছে অনলাইনে টাকা পেমেন্টে, সেগুলো আমাদের এখানে কতটা গ্রাহ্য বা যুক্তি হয়েছে আমি জানি না। আজকে বলবো, এই যে এপ্রিল মাসে একাধিক গ্রহ যে তার পরিবর্তন হবে। প্রথম কথা, সূর্য মেষ রাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করবে, সেই দিন হবে 1 বৈশাখ বা 15 এপ্রিল। মঙ্গল দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে। দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করবে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে মীন রাশিতে। এরপর বুধ দীর্ঘদিন পর, অর্থাৎ অস্ত গেল, উদয় হলো, বক্রী থেকে মার্গী হলো, এরপর সে যাচ্ছে মীন রাশিতে, সেখানে একটা কম্বিনেশন তৈরি হবে। শুক্র অলরেডি মেষ রাশিতে পৌঁছে গেছে। কত তারিখ থাকবে? 19 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র এখানে একটু নেগেটিভ ফল দেয়, কিন্তু সব জায়গায় শুক্রের ট্রানজিট আমি আলোচনা করি, সব নেগেটিভ ফল, এত ভয় পাওয়ার কিছু নেই। 19 তারিখে আবার বৃষ রাশিতে চলে যাবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। শুধু এই যে সূর্য বললাম, মঙ্গল বললাম, বুধ বললাম, শুক্র বললাম, এই যে চারটে মেজর গ্রহ,
তার রাশিটা চেঞ্জ হলো, এরপর নক্ষত্র চেঞ্জ আছে, কেতু আছে, রাহু আছে, চন্দ্র তো 2.5 দিনে 2.5 দিন অন্তত তার সিচুয়েশন চেঞ্জ করছে, সুতরাং সেটা আপনাকে তো এফেক্টেড। তাহলে আপনার ক্ষেত্রে সারাটা মাস কেমন যাবে একটু আলোচনা করি। মেষ রাশি, মেষ রাশির আপনার গোড়া সিচুয়েশনটা আলোচনা করিনি। আপনার থার্ড হাউস অর্থাৎ মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছে মার্গী হয়ে, কেতু বসে আছে সিংহ রাশিতে 5th হাউসে, এবং মঙ্গল বুধ রাহু আপনার একাদশে রয়েছে। মঙ্গল বুধ রাহু একাদশে রয়েছে। মঙ্গল তার চেঞ্জ করবে, মানে 3 তারিখে মীন রাশিতে যাবে, হচ্ছে আপনার দ্বাদশ হাউসে আসবে, এবং বুধও আপনার দ্বাদশ হাউসে আসবে। বুধও আপনার দ্বাদশ হাউসে আসবে অর্থাৎ 10th এপ্রিল। এবং আপনার সূর্য শনি জুতি তৈরি হয়েছে 15 তারিখ, সূর্য চলে যাবে আপনার নিজস্ব রাশিতে, সিংহে সূর্য উচ্চ হবে। এই সিচুয়েশন আপনার শরীর স্বাস্থ্যের প্রথমে আলোচনা করি। যেহেতু শুক্র আপনার রাশিতেই বসে আছে, শুক্র আপনার বসে 19 তারিখ পর্যন্ত আপনার রাশিতেই থাকবে, এই জন্য শুক্র কিন্তু আপনার জন্য শরীর স্বাস্থ্য যেটা আপনাকে সচেতন থাকতে হবে। আপনার মনটা বড্ড অস্থির থাকবে, মাঝে মাঝে মুড সুইং হবে, রাগ হতে পারে, ইরিটেটেড হতে পারে, অস্থিরতা ভাবটা আসবে, ডিসিশনটা সাবধানে নেবেন, তাড়াহুড়া করবেন না। এসে কিন্তু ব্লাড রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, এবং আপনার প্রেশারটা এসে বেড়ে যেতে পারে, এই জন্য সতর্ক থাকবেন। এবং এই সময় কিন্তু মানে প্রেশার বা সুগার, এটা অবশ্যই বিশেষ করে প্রেশারটা আপনি কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ঘুমটা আপনার খুব প্রয়োজন। চোখের রেস্ট, চোখ বা অ্যালার্জি, চোখের অ্যালার্জি ইনফেকশন এটা কিন্তু আপনার হতে পারে, চোখের অ্যালার্জি ইনফেকশন এটা কিন্তু আপনার হতে পারে, এটাকে সতর্ক থাকবেন। বা এই সময় কিন্তু গলার আপনার প্রবলেম হতে, গলায় ঠান্ডা লাগা বা গলায় যন্ত্রণা, এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হতে পারে। এটা থাকবে আপনার 15 তারিখ পর্যন্ত। 15 তারিখে সূর্য যখন আপনার রাশিতে প্রবেশ করবে, তখন শরীরটা আপনার ফিট অ্যান্ড ফাইট হয়ে যাবে এবং যথেষ্ট ভালো থাকবে। আপনার দেখো মনটা ফ্রেশ হয়ে যাবে, এবং আপনার আটকে থাকা কাজগুলো, সরকারি আটকে থাকা কাজ আপনি অনেকটাই সলভ করতে পারবেন। আর হাতটা নিয়ে অনেকেই বলছিলেন, দাদা হাতটা না, হাতটা এমন একটা জিনিস না, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা দিয়ে বিচার হয়। আপনার বাড়ির কোন দিকে ডোবাটা রয়েছে, আপনার বাড়ি কোন দিকটা ডিস্টার্ব হয়েছে, আমি হাত দেখে বলে দিই। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট রীতিমতো আমার কাছে আমার সাথে যোগাযোগে রেখেছেন আজ 29 বছর ধরে, তাদের প্রত্যেকে, হয়তো অনেকে তাদের ডেট অফ বার্থ নাই, বয়স জ্যেষ্ঠ যারা আছেন, তারা বাড়িটা তো বাড়ির যে গার্জিয়ান তার উপর বেস করে দেয়, সে যদি বেঁচে থাকেন উনি, তার হাতটা তো তার ডেট অফ বার্থ, তার হাতটা বেস করে কিন্তু বাস্তু এক্সপেরিমেন্ট করা হয় বা করি আমি। আমার বাড়িতে যাওয়ার দরকার হয় না, ঠিক আছে? সুতরাং হাত এতটাই যুক্তি, অনেকে বলছে হাত দিয়ে বিচার না, আলবাত হয় হাত দিকে বিচার। তাহলে পামেরই সিস্টেম না, পাম দিকে বইগুলো এমনি এমনি বেরায়নি, ঠিক আছে? পামটা হচ্ছে খুব সায়েন্টিফিক, যারা বিচার জানে, সূক্ষ্ম সূক্ষ্ম রেখাতে বিচার হবে। আপনার মানে আয়ু কতটা, আপনি নেক্সট সন্তানে জন্ম দিতে পারবেন কিনা, দেখো আপনার শরীর স্বাস্থ্য সব দিকে, পুরুষ হন বা মহিলা হন, আপনি বিয়ের জায়গাটা আপনার বিয়েটা এস্টাবলিশ করবে কিনা, বিয়ের পরে কত আপনার লাইফ ঠিক মতো সেট হবে, বিয়ের পর আপনার উন্নতি আছে কিনা, আপনি কোনো আইনি ঝামেলায় জড়াবেন কিনা, আপনি কোথাও ফেসে যাবেন কিনা, আপনার চাকরি হবে না ব্যবসা হবে, সবটাই হাত থেকে বলা যায়, আলবাদ বলা যায়। ফিসটা কিন্তু দিতে হবে, 200-400 টাকা ফিস আমার নয়, আমার ফিসটা হাই। সুতরাং আপনি প্রেডিকশনটা সেভাবে, সার্ভিসটা আমাদের সেভাবে পাবেন। সে অনলাইনে করুন আর অফলাইনে। অনলাইনে হলেও এখন যে সিস্টেম, সবার হাতে মুঠোফোন এসে গেছে, বড় ফোন কম বেশি সকলের, আপনি ভালো করে ক্লিয়ার করে হাতের ছবিটা পাঠিয়ে দিয়ে, ফিসটা দিয়ে, মুখের ছবিটা দিয়ে পাঠিয়ে দেবেন, আপনার বিচার আপনি পেয়ে যাবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা কিন্তু 19 তারিখ পর্যন্ত আপনার কিন্তু আর্থিক জায়গা একটু মানে ডামাডোলের মধ্যে যায়, অর্থ আসবে কিন্তু অর্থ খরচের রাস্তা তৈরি হবে। আপনাকে অনেক বেশি প্রেশার করতে হবে, মানে অর্থ আসার জন্য অনেক বেশি নক করতে হবে, খরচটা কন্ট্রোল রাখবেন। 20 তারিখের পর থেকে সূর্য, অর্থাৎ 19 তারিখের পর থেকে সূর্য যখন আপনার মানে সেকেন্ড হাউসে অর্থাৎ বিশ্বরাশির মালব্য যোগ তৈরি করবে, তখন কিন্তু আপনার অর্থ যারা ডেভেলপ করে, অর্থ ফ্লোটা বাড়বে, আটকে থাকা অর্থ আসবে, এবং বড় কোনো প্রাপ্তি, বড় কোনো ধনলাভ হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা কিন্তু আপনাকে মানে বিশেষ করে আপনার বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ কেউ যদি লেখে, তার হেলথ নিয়ে, বিশেষ করে বাবা মা বা বয়োজ্যেষ্ঠ কারোর হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, সেটা একটু সতর্ক থাকবেন। এই সময় কিন্তু আপনার বাবা মার সাথে কোনো মানে ফ্যামিলি লোকের সাথে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, এগুলো সতর্ক থাকবেন। আপনার হয়তো কোথাও কাজ হতে হতে একটু আটকে, কোনো রিনোভেশন বা রিপেয়ারের কাজ করতে আটকে, অনেক কাজ মানে বাধা বিঘ্নের সম্মুখীন হয়, সেটা কত তারিখ পর্যন্ত হবে, সেটা 15 তারিখ পর্যন্ত হবে। 15 তারিখের পর থেকে আপনার কিন্তু আস্তে আস্তে অনেকটা পেপারে আসবে,
এবং এই সময় কিন্তু আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। ঘুরতে যাওয়ার প্ল্যানটা কখন করে 15 তারিখের পরে করলে আপনার জন্য ভালো হবে। যদি আপনি বিবাহিত হন, আপনি যে সন্তান থেকে সন্তানের জায়গাটা কিন্তু বিশেষ করে 14 তারিখ পর্যন্ত সূর্য আর শনির এই জুতির কারণে, সূর্য শনি যেহেতু মীন রাশি জুতি তৈরি হয়ে বসে আছে 14 তারিখ পর্যন্ত, সেখানে দেয় 15 তারিখ আপনার রাশিতে প্রবেশ করবে। তার জন্য সন্তান যারা ডিস্টার্ব হতে 14 তারিখ পর্যন্ত। এই সময় কিন্তু আপনার সন্তান তার বন্ধু বান্ধবের সঙ্গে তর্ক বিতর্ক যদি অশান্তি ঝামেলা জড়িয়ে পড়তে পারে, আপনার সাথে তর্ক বিতর্ক করতে পারে, তার পেটে ব্যথা, হাত পা যন্ত্রণা, এগুলো কষ্ট হতে পারে। পরিশ্রম করবে ঠিকই, কিন্তু সে সাকসেস পাবে না। এই ফ্যাক্টরগুলো হতে পারে। আপনার কথার মাঝে একটু অবাধ্য হতে পারে। কিন্তু যখন 15 তারিখ সূর্য আপনার রাশিতে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে, তখন আপনার সন্তান পড়াশোনায় মন দেবে, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে, আপনার কথারও বাধ্য হবে, এবং দেখবেন সে আস্তে আস্তে তার ডেভেলপে সমস্ত প্রবলেমগুলো অনেকটাই ঠিক হয়ে যাবে। চাকরির জায়গাটা বলি, আপনি নিজেই চাকরি করে থাকেন মানে তাহলে সেই জায়গাটা কতদিন, তাহলে আপনার কিন্তু বুধ যেহেতু আপনার দ্বাদশ হাউসে বসে আছে, 10 তারিখে বুধ কিন্তু তার রাশি চেঞ্জ করবে, অর্থাৎ দ্বাদশ হাউসে বুধ এই মুহূর্তে আপনার বসে আছে কুম্ভ রাশিতে, সেটা আসবে আপনার মীন রাশিতে। তখন কিন্তু 10 তারিখে বুধ যখন ট্রানজিট করবে, তখন কিন্তু আপনার মানে 10 তারিখ আপনাকে সতর্ক থাকতে, অনেক কাজের জায়গায় আপনার বাধা বিঘ্ন সময় আপনার কাজের জায়গায় আপনার বস আপনার বিরুদ্ধাচরণ করবে, কলিগ আপনার বিরুদ্ধাচরণ করবে, এগুলো কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। এগুলো আপনাকে সতর্ক থাকতে হবে। কথাবার্তার সাথে মুখের ভাষা সংযত রাখবেন, অস্থিরতা ভাবটা কাটাবেন, এবং আপনাকে কিন্তু অবশ্যই একটা কথা বলবো, মানে বেশি তর্ক বিতর্ক করবেন, অফিস পলিটিক্স থেকে দূরে থাকবেন। কতদিন পর্যন্ত? 10 তারিখ পর্যন্ত। যখন 10 তারিখ বুধ আপনার মানে মীন রাশিতে প্রবেশ করবে, তখন সময়টা আস্তে আস্তে আপনার পেপারে আসবে, বাধা বিঘ্নগুলো কাটবে, নতুন করে জব পাবেন, নতুন করে সুযোগ আসবে, নতুন করে প্রজেক্ট পাবেন, ট্রান্সফার হতে পারেন, আপনি নতুন কোনো শহরে যেতে পারেন, এবং এই সময় কিন্তু কর্মের জায়গাটা আপনার ডেভেলপ করে নতুন করে চাকরি আপনি পেতে পারেন। অর্থাৎ ওভারঅল কিন্তু 11 তারিখের পর থেকে কাজের জায়গাটা আপনার ডেভেলপ হবে। ব্যবসার জায়গাটা বলি, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাকে 14 তারিখ পর্যন্ত খুব সতর্ক থাকতে হবে। ব্যবসার জায়গাটা 14 তারিখ পর্যন্ত আপনাকে খুব সতর্ক থাকতে হবে, কেননা সূর্য আপনার দ্বাদশ হাউসে বসে আছে, শনির সাথে জুতি তৈরি করে। এই সময় কিন্তু আপনার এই বড় কোনো স্টেপ নেবেন না, বড় কোনো ইনভেস্ট করবেন না। এই সময় কিন্তু গভর্নমেন্ট রিলেটেড কোনো প্রবলেম, গভর্নমেন্টের কোনো চাপ আসছে, মেশিনের প্রবলেম, আপনার ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম, ইলেকট্রনিক্স আইটেমের প্রবলেম, বা আপনার ধরুন মানে কোনো জায়গাতে আপনার কোনো অর্ডার পাওয়ার ব্যাপার আছে, অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে, বা দেখা গেলো কোনো বড় কোম্পানি একটা টাই আপের ব্যাপার আছে, সেটা আপনাকে আটকে ঝুলিয়ে দিতে পারে। সেগুলো কিন্তু আপনি সংযত থাকবেন। ঠিক 15 তারিখের পর থেকে যে সূর্য আপনার রাশিতে প্রবেশ করে, যেমন আস্তে আস্তে আপনার জটগুলো কাটছে, বাধাটা কাটছে, অশান্তিগুলো অনেকটাই কেটে যাচ্ছে, এবং 15 তারিখের পর থেকে দেখবেন আস্তে আস্তে কাজে যারা ডেভেলপ হচ্ছে, সেলও বাড়বে, এবং আপনি মানসিক স্থিরতা আপনার বাড়ছে। চলে আসে আপনার দাম্পত্য লাইফটা। দাম্পত্য লাইফটা প্রথমে বলি, আপনার রিলেশনের জায়গাটা কিন্তু আপনার ঠিকই থাকবে, কিন্তু আপনার পার্টনার যে আপনার বিবাহিত হন আর অবিবাহিত হন, বিশেষ করে আপনার বিবাহিত যদি হন, পার্টনার কিন্তু মাঝে মুড সুইং হবে, তর্ক বিতর্ক হবে, মাথাটা গরম থাকতে পারে। এটা কিন্তু আপনার পার্টনারের কাছে আপনাকে অ্যাডজাস্ট হয়ে চলতে হবে। এই সময় কিন্তু মানে 1 তারিখ থেকে 7 তারিখ আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। 1 তারিখ থেকে 7 তারিখ পার্টনার কিন্তু মুড অফ, মুড সুইং, খিটখিটে মেজাজ, মাথা গরম, এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে। তারপরে আস্তে যারা ঠিক হবে, পার্টনারের কাছ থেকে আপনি কোনো এই মাসটার মধ্যেই কোনো গুড নিউজ পেতে পারেন। পার্টনার আপনার দীর্ঘদিন ধরে কোনো আটকে ছিল, বা কোথাও ঘুরতে প্ল্যান করে আপনি ঘুরতে যেতে পারেন, অনেকটা সময় কাটালেন, কিন্তু তার কিছু মুড অফের জন্য আপনাকে কিন্তু কিছু জায়গা নেগেটিভ সাফার করতে হতে পারে। আপনি যদি মানে বিবাহিত না, যে প্রেমিক প্রেমিকা সম্পর্ক, আপনার কিন্তু পার্টনারের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব, বিশেষ করে 10 তারিখ পর্যন্ত হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। এই সময় কিন্তু আপনার পার্টনার একটু খিটকে, মানে বিবাহিত যদি আপনার পার্টনার রিলেশন ঠিক থাকবে, কিন্তু একটু যেন কোথাও না অস্থিরবোধ কাজ করতে পারে। এই সময় কিন্তু পার্টনার যদি ব্যবসায় পার্টনার সেলও ভালো হবে, পার্টনার রোজগার ভালো হবে, কিন্তু সেটা কবে থেকে হবে? 10 তারিখের পর থেকে রোজগারটা ভালো হবে, এবং এই সময় কিন্তু আপনার অর্থ লাভ হবে। সেটা 10 তারিখ আপনার কিন্তু আপনার পার্টনারকে স্থিরতা মেনটেন করতে হবে। এবার তন্ত্র মতে যারা আলোচনা অনেকেই বলছেন, আমি তন্ত্রটা এখানে খুব একটা আলোচনা করতে চাই না, কিন্তু তন্ত্র হচ্ছে আমাদের রক্তে। আপনি নানান রকম ক্রিটিক্যাল সিচুয়েশনে, সবচেয়ে বড় কথা বাস্তু, আমাদের ফ্ল্যাট কালচারে ভারতবর্ষেও বা আদার যেসব জায়গায় আপনি যে 2 কামরা 4 কামরাটা নিয়ে হয়েছেন, আপনি নিচটা আপনার এমন একটা জায়গা, গ্রাউন্ড ফ্লোরটা আপনি আপনার যতটা প্রেমিসেস আপনি নিয়ে গ্যাদার করে আছেন, ততটাই আপনি রেক্টিফাই করবেন। বা আপনার সাউথ ইস্টটা যেরকম একটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সাউথ ইস্ট আপনি ভাঙতে হবে না। আপনার নর্থ ইস্ট এখন ডিস্টার্ব হয়ে যায়, নর্থ ইস্ট হচ্ছে ঈশান কোণ, সাউথ ইস্ট হচ্ছে আপনার অগ্নিকোণ। এই যে কোণগুলো, এগুলো খুব ভাইটাল। হ্যাঁ, যেখানে যে কোণটা যে জিনিসটা থাকলে তো খুব উত্তম, ভেরি নাইস। অনেক প্রমোটার বা অনেকে এখন এভাবে মেনটেন করে, কিন্তু অনেক সময় মেনটেন করতে পারছে না। বা আপনার এন্ট্রান্সটা হচ্ছে ওয়েস্ট সাইডে, বা আপনার এন্ট্রান্সটা হচ্ছে সাউথ সেকশন বা সাউথ সাইডে,
বা সাউথ ওয়েস্ট সাইডে কি করবেন, বা এটা বিক্রি করতেও পারছেন না। এখন সবাই খুব খুব তটস্থ, খুব ওয়াকিবল, খুব সচেতন হয়ে গেছেন। সাউথ ওয়েস্টের গেট অনেকে নেন না। সাউথ ওয়েস্ট হচ্ছে মানে রাহুর দিক, দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট খুব ফ্যাক্টর। এইগুলো অ্যাক্টিভেশন করা যায়, অলবাদ করা যায় তন্ত্রের মাধ্যমে, অলবাদ করা যায় উইদাউট উইদাউট মানে ডিমোলাইজড আমি কিন্তু মানে রেক্টিভেশনের জায়গাটা কিন্তু আপনাদের করে দিতে পারি। সুতরাং আপনি চেষ্টা করলে আসতে পারেন, ইচ্ছা করে মন চাইলে, কিন্তু সব পরে কিন্তু রেমিউনারেশন বা ফিস বেসে এবং আমার টোটাল ফিস দিয়ে আপনাকে সেভাবে যোগাযোগ করতে। তাহলে এই যে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার একদম কেরিয়ার পর্যন্ত আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বললাম, প্রত্যেকের কাছে এটা যথেষ্ট জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে অ্যাস্ট্রোলজিটা আপনি বুঝুন আর নাই বুঝুন, আপনার কাছে এতটাই স্টেপ বাই স্টেপ বলেছে, আপনি কিন্তু যথেষ্ট অবগত। মানে অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ইন্টারেস্ট থাকলে আপনার ভালো লাগবে, না থাকলেও আপনি ইন্টারেস্টেড হবেন। আপনি অ্যাস্ট্রোলজি ইন্টারেস্টেড না হলে আপনি এর প্রতি ইন্টারেস্টেড হবে, এতটাই আপনি ভেঙে ভেঙে বলছে মানে গৌরাশি সিচুয়েশন অনুযায়ী। তো আপনার ভালো লাগবে, বাধ্য ভালো লাগবে, এবং অবশ্যই আপনার লাইফের সাথে মিলবে, আলবাত মিলবে। সুতরাং একটা রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনার মতো সবার কাছে আমার এই প্রোগ্রাম যেন, এই যুক্তিসঙ্গত এই সায়েন্টিফিক প্রোগ্রাম এবং যথেষ্ট মানে যুক্তিগ্রাহ্য প্রোগ্রাম যেন আপনাদের সকলের কাছে পৌঁছে যায়, আপনার প্রত্যেক উপকৃত হন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে আমার এই যে দুটো বুকিং নাম্বার প্রথমেও ছিল, শেষ দিন অব্দিও থাকবে, 8910973325 9433960103। অনলাইনে হোক অফলাইনে হোক, দেশে হোক বিদেশে হোক, আমার হিন্দু ধর্মে হোক বা আপনার আদার্স যে ধর্মের যে, প্রত্যেকটা আমার কেন ভারতবর্ষে সেকুলারাইজেশন স্টেট, সমস্ত ধর্মের লোকের আমার সাথে যোগাযোগ, মানে সমস্ত ধর্মের লোক আমার ক্লায়েন্ট আছেন। আপনারাও যারা মনে করেন যে কোনো কনফিউশন কেটে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো বাস্তুগত, ফ্যামিলিগত, ব্যক্তিগত, যে কোনো তন্ত্রমতে যে কোনো রেক্টিভেশন আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।